অল সুপার ডুপারের সবাইকে শুভেচ্ছা। নুসরাত ফারিয়ার বিমর্ষ অবস্থায় সুখবর দিলেন তানজিন তিশা। এদিকে চঞ্চল চৌধুরী রয়েছেন গ্রেফতারের ভয়ে। চলুন আজকের বিনোদনের নিউজ জেনে নেওয়া যাক। নুসরাত ফারিয়া কারামুক্ত হয়ে তার ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন। যদিও তিনি এই মুহূর্তে কোনো সাংবাদিকদের সাথে কথা বলতে পারছেন না, কিন্তু তিনি তার ফেসবুকে জানিয়েছেন কৃতজ্ঞতার কথা। তিনি তার ফেসবুকে লেখেন, জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই 2টা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম, তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামার সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট, ভালোবাসা আমি আজীবন মনে রাখব। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে। তাদের এই সাপোর্টটা আমার ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা। এদিকে তানজিন তিশা জানালেন, কুরবানির ঈদে আসছে তার একাধিক নাটক। তিনি বলেন, এর আগের ঈদে আমার কোনো নাটক প্রচারিত হয়নি, কিন্তু আমি কুরবানির ঈদে অনেকগুলো নাটকেই অভিনয় করেছি। আমি অবশ্য নাটক বেছে বেছেই কাজ করি, তবে এবার আমি বেশ অনেকগুলো নাটকেই কাজ করেছি। এদিকে তিশার অভিনীত ওটিটি কন্টেন্ট ঘুম পড়ে মুক্তি পায় ফেব্রুয়ারি মাসে। এটি বেশ প্রশংসিত হয়েছে। ঘুম পড়ে নিয়ে তানজিন তিশা জানান, তিনি এখনো ওই চরিত্রেই মজে আছেন। এছাড়াও তিনি বেশ কিছু কাজ করছেন। এদিকে নুসরাত ফারিয়াকে আটক করার পরে ভয়ে আছেন চঞ্চল চৌধুরী। শোনা যাচ্ছে তিনি কলকাতার একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তিনি এখন যাচ্ছেন না। হয়তোবা গ্রেফতারের আতঙ্কে চঞ্চল চৌধুরী এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে সংবাদকর্মীরা তাকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। শুধুমাত্র চঞ্চল চৌধুরী নয়, অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যোতি সহ আরও বেশ কয়েকজন আওয়ামী পেশার শিল্পী এখন গ্রেফতারের শঙ্কায় রয়েছেন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই বিনোদনের সঙ্গেই থাকবেন।